নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি পালং শাকের কচুরি। আমরা তো বিভিন্ন ধরনের কচুরি খেয়েই থাকি, যেমন হিঙের কচুরি, কড়াইশুঁটির কচুরি। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি পালং শাকের কচুরি, কারণ পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, তা আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যে সকল বন্ধুরা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি, আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। দেখুন, আমরা প্রথমে এইরকম পালং শাক নিয়েছি, ফ্রেশ পালং শাক। তারপরে পালং শাকটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে আমরা কড়াই বসিয়ে তার মধ্যে দিচ্ছি জল। জল ফুটে উঠলে তার মধ্যে দিলাম লবণ আর চিনি। ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমরা পালং শাকগুলো দিয়ে সিদ্ধ করে নেবো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 2 থেকে 3 মিনিট ফোটালেই পালং শাক আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে পালং শাকটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। 3 মিনিট ফুটিয়ে নেবার পর আমরা ফিরে এলাম। আমাদের পালং শাকগুলো খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমরা তুলে নিয়ে বরফ জলের মধ্যে রেখে দিচ্ছি। বরফ জলের মধ্যে রাখলে পালং শাকের কালারটা ঠিক থাকে, তাই জন্য পালং শাক বাটির মধ্যে রেখে দিয়ে এবার আমরা একটা বাটির মধ্যে নিয়েছি হালকা গরম জল। তার মধ্যে দিচ্ছি হিং। হিংটা এখানে জলের মধ্যে আমরা গুলে নিচ্ছি খুব ভালো করে। হিং গোলা কমপ্লিট। এবার আমরা পালং শাকগুলো জল থেকে তুলে ভালো করে জলটা সোপ করে নিচ্ছি, ঠিক এই রকমভাবে। তারপরে আমরা মিক্সারের মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত পালং শাকগুলো এইভাবে জল সোপ করে মিক্সারে আমরা নিয়ে নিলাম। তারপরে আমরা এর মধ্যে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আদার টুকরো আর হিংগোলা জল। তারপরে সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিচ্ছি। পালং শাকের পেস্ট তৈরি করা আমাদের কমপ্লিট। এবার আমরা এখানে নিয়েছি 500 গ্রাম ময়দা। তার মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর মৌরি গুঁড়ো। সমস্ত শুকনো মশলা ভালো করে আমরা ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমরা এর মধ্যে দিচ্ছি সাদা তেল আর ঘি। আপনারা চাইলে যে কোনো একটা উপকরণ দিতে পারেন, তেল অথবা ঘি। এবার আমরা এর মধ্যে দেবো পালং শাকের পেস্ট। তারপরে সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেবো। আমরা এখানে ময়দা মাখার জন্য প্রথমে কোনো জলের ব্যবহার করছি না, কারণ পালং শাকের পেস্টের মধ্যে অনেকটাই জল আছে, তা দিয়ে ভালো করে মাখতে থাকবো। তারপরে প্রয়োজন পড়লে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমরা মেখে কমপ্লিট করে নেবো। পালং শাকের পেস্ট দিয়ে ময়দাটা মাখার পর যখন এই রকম পর্যায়ে চলে এসছে, তখন আমরা এখানে জল ব্যবহার করলাম। আপনারা ময়দাটা মাখার সময় একটু বুঝে জল ব্যবহার করবেন। এখানে ময়দাটা খুব শক্ত হবে না, খুব নরমও হবে না। আমাদের ময়দা মাখা কমপ্লিট হয়ে গেল। দেখুন কতটা সফট আর কতটা শক্ত হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার আমরা ময়দার উপরে অল্প একটু সাদা তেল দিলাম। তেলটা ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্ট রেখে দিলাম। 30 মিনিট পর ফিরে এলাম। ময়দাটা আবার আমরা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপরে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব, ঠিক এই রকমভাবে। এই রকমভাবে সমস্ত লেচিগুলো কেটে আমরা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। লেচি কাটা আমাদের কমপ্লিট। এবার আমরা কচুরিগুলো বেলে নিচ্ছি। তাই জন্য আমরা দিলাম তেল। তেলটা লেচির দুটো সাইডে এইরকমভাবে লাগিয়ে নিয়ে হাত দিয়ে প্রেস করে লেচিটা একটু বড় করে নিলাম। তারপরে আমরা বেলে নিচ্ছি কচুরিগুলো। সাধারণত কচুরির মধ্যে পুর থাকে, আর কচুরি বেলার সময় আমাদের ভয় কাজ করে যে কচুরি বেলতে বেলতে পাতলা হয়ে গেলে ভাজার সময় ফেটে পুরটা বার হয়ে আসবে। কিন্তু এই কচুরির ক্ষেত্রে ভিতরে কোনো পুর নেই, তাই জন্য পাতলা হয়ে গেলে কোনো ফেটে যাওয়ার ভয় থাকবে না। আর একটা কচুরি আপনাদের জন্য আমি বেলে দেখাচ্ছি, খুবই সিম্পল। যেভাবে লুচি বা রুটি বেলে সেইভাবেই বেলে নিলে হবে।
এই রকমভাবে সব কচুরিগুলো বেলে নিয়ে এবার আমরা ভেজে নেব। তাই জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে সাদা তেল প্রিহিট করে রেখেছি। এখানে মিডিয়াম ফ্লেমে কচুরিগুলো ভাজতে হবে। এই কচুরি ভাজার সময় আপনারা যদি প্রয়োজন মনে করেন গ্যাসের ফ্লেম লো করে দেবেন, কিন্তু হাই ফ্লেমে এই কচুরি ভাজবেন না, কারণ উপর থেকে পুড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, পালং শাকের কচুরিগুলো কতটা সুন্দর ফুলেছে। আমাদের একটা কচুরি ভাজা কমপ্লিট হয়ে গেল। তুলে নিচ্ছি। এই রকমভাবে সমস্ত কচুরিগুলো আমরা ভেজে নিচ্ছি। তারপরে গরম গরম আলুর দমের সঙ্গে পালং শাকের কচুরি আপনাদের সামনে সার্ভ করছি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন হলো, আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রকম রেসিপির ভিডিও আমার চ্যানেলে দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন।